আধুনিক সময়ের যুদ্ধে অত্যাধুনিক সব আকাশ প্রতিরক্ষা ভেদ করতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। শব্দের চেয়ে 5 গুণ বেশি দ্রুতগামী হাইপারসনিক মিসাইলগুলো হয়ে উঠেছে মূল আকর্ষণ। তাই পাল্লা দিয়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রামে বিলিয়ন বিলিয়ন অর্থ ঢালছে যুক্তরাষ্ট্র। তবে গত 25 বছর ধরে হাইপারসনিক প্রযুক্তি উন্নয়নের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করলেও রাশিয়া ও চীনের তুলনায় ধারে কাছেও নেই। হাইপারসনিক অস্ত্রের একটি বড় বৈশিষ্ট্য হল এর বহুমুখী ব্যবহার। দ্রুত স্থান পরিবর্তন করতে সক্ষম লক্ষ্যবস্তু যেমন মোবাইল মিসাইল লঞ্চের ধ্বংসে এই অস্ত্র অত্যন্ত কার্যকর। প্রচলিত বিমান হামলায় যেসব লক্ষ্যবস্তু ধরা কঠিন, সেখানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র খুব অল্প সময়ের মধ্যে আঘাত হানতে পারে। এই বিশেষত্বের কারণে হাইপারসনিক মিসাইলকে যে কোনো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধরা ছোঁয়ার বাইরে বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্র প্রায় 25 বছর ধরে হাইপারসনিক অস্ত্র উন্নয়নে কাজ করছে। এ খাতে বিপুল অর্থ ব্যয়ও করেছে তারা। তাদের এই প্রচেষ্টার মূল লক্ষ্য দ্রুত ও নির্ভুল আঘাত হানতে সক্ষম একটি আধুনিক অস্ত্র ব্যবস্থা তৈরি করা। তবে এত দীর্ঘ সময় গবেষণা চালিয়েও যুক্তরাষ্ট্র এখনও পুরোপুরি কার্যকর হাইপারসনিক অস্ত্র মোতায়েন করতে পারেনি। বেশিরভাগ প্রকল্প এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বর্তমানে মার্কিন প্রতিরক্ষা বিভাগ বাজেট সংকটের মুখে পড়েছে। 2026 অর্থ বছরে এই খাতের বরাদ্দ আগের বছরের তুলনায় প্রায় $3 মিলিয়ন কমিয়ে আনা হয়েছে। এই বাজেট ঘাটতি এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ব্যয় বৃদ্ধির ফলে হাইপারসনিক গবেষণায় গতি কিছুটা ধীর হয়ে গেছে। অন্যদিকে রাশিয়া ও চীন এই ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশ এগিয়ে গেছে। রাশিয়া ইতোমধ্যে কয়েকটি হাইপারসনিক অস্ত্র তৈরি করেছে। সেগুলোর কিছু ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে সফলতা পাচ্ছে রুশ বাহিনী। মস্কোর এসব অস্ত্রের মধ্যে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা ম্যাক 10 গতিতে চলতে সক্ষম। চীনও একাধিক হাইপারসনিক গ্লাইড ভেহিকল এবং ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এগুলোর বেশ কয়েকবার সফল পরীক্ষা চালিয়েছে তারা। তাদের কিছু অস্ত্র ইতোমধ্যে সামরিক বাহিনীতে যুক্ত আছে। অন্যদিকে সামরিক বাহিনীতে থাকা DF-17 এবং DF-27 মিসাইলগুলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন আধিপত্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র মূলত 4টি আলাদা প্রোগ্রামের মাধ্যমে নৌ ও বিমান বাহিনীকে আধুনিক করার চেষ্টা করছে। তবে নিজ দেশের বাহিনীগুলোর মধ্যে প্রতিযোগিতার ফলে উদ্ভাবনের গতি বাধাগ্রস্ত হচ্ছে। যদিও মার্কিন প্রশাসন আগামী কয়েক বছরে প্রতিপক্ষ দেশগুলোকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে, তবে বর্তমানে তারা টমাহক মিসাইলের মতো পুরনো প্রযুক্তির ওপরে বেশি নির্ভর করতে বাধ্য হচ্ছে। বিশেষজ্ঞদের মতে যুদ্ধক্ষেত্রে কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙতে হাইপারসনিক মিসাইলের কোনো বিকল্প নেই। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী ইরানও নিজেদের তৈরি হাইপারসনিক মিসাইলগুলো চলমান যুদ্ধে ব্যবহার করছে। সেখানে হাইপারসনিক মিসাইল প্রজেক্টে যুক্তরাষ্ট্র এখনও কয়েক বছর পিছিয়ে রয়েছে বলে মনে করছেন তারা।